এমন ঘটনা আগে কখনো হয়নি বলিউডে। থমথমে বলিউড, আতঙ্কে সকলে। নবাব খানদানের সাথে এমন ভয়াবহ ঘটনা ঘটার পর রীতিমতো স্তব্ধ পুরো বলিউড পাড়া। বলছি পাতৌদি পরিবারের সন্তান ও বলিউডের প্রভাবশালী অভিনেতা সাইফ আলী খানের উপর হওয়া ঘটনার কথা। 16 জানুয়ারি ভোরে মুম্বাইয়ের বান্দ্রায় অভিনেতা সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের বাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছে। এ ঘটনায় পর্দার নায়কের মতোই পরিবারকে বাঁচাতে ডাকাতের সাথে রীতিমতো মারপিট করেছেন নবাব পুত্র। এতে ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি সাইফ আলী খান। মুম্বাইয়ের বান্দ্রায় সদ্গুরু শরণ বিল্ডিং ভবনে থাকেন সাইফ আলী খান ও কারিনা কাপুর, আর তাদের সঙ্গেই থাকেন 7 বছরের তৈমুর ও 3 বছরের জেহ। কড়া নিরাপত্তা থাকার পরেও কিভাবে এমন ঘটনা ঘটল তা অবাক করেছে সকলকে। এত বড় ঘটনার সময় কোথায় ছিলেন কারিনা? জানা যায় হামলার সময় বাড়িতে ছিলেন না সাইফ পত্নী কারিনা কাপুর। তিনি ছিলেন তার বোনেদের সাথে পার্টিতে ব্যস্ত। সাইফ আলী খানের এমন অবস্থায় কি বলছেন ডাক্তাররা? 2.5 ঘন্টা ধরে চলা অপারেশনে চিকিৎসকরা সাইফের শরীর থেকে ছুরির অংশ বের করেছেন। সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে। পাশাপাশি এই অভিনেতার কসমেটিক সার্জারিও সম্পন্ন হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে সাইফের শরীর থেকে 2 থেকে 3 ইঞ্চির একটি ধারালো বস্তু বের করা হয়েছে, আর চিকিৎসকরা মনে করছেন এটি ছুরির ভাঙা অংশ। এমন ভয়াবহ ঘটনায় কি দেখা গেছে সিসিটিভি ফুটেজে? বাড়ির ভেতরের কেউ কি হামলা চালালো সাইফ আলী খানের উপরে? সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রাথমিকভাবে এমনটাই মনে করছে মুম্বাই পুলিশ। তবে এখনই এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না তদন্তকারীরা। এমন ভয়াবহ ঘটনার পর কি বলছে বলিউড? সাইফের সঙ্গে শাহরুখের দীর্ঘদিনের বন্ধুত্ব। কাল হো না হোর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন দুজন। তারপর থেকেই তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হতে শুরু করে। সাইফ ও কারিনা কাপুর খানের সঙ্গেও একাধিক ছবিতে কাজ করেছেন বলিউডের বাদশা। তাই বন্ধুর বিপদের খবর শুনেই তিনি সোজা হাসপাতালে ছুটে গেছেন। তবে যে ব্যাপারটিতে সবচেয়ে কষ্ট পেয়েছেন ভক্ত ও সমর্থকরা তা হলো এমন ঘটনায় তাকে টেম্পুতে করে নেওয়া হয়েছে হাসপাতালে। সাইফের শরীরে ছুরিকাঘাতের ঘটনার পরপরই তাকে হাসপাতালে নিতে দেরি করেননি তার বড় ছেলে ইব্রাহিম আলী খান। সাইফের অবস্থা তখনও রক্তাক্ত। এমন পরিস্থিতিতে 1 মিনিটও সময় নষ্ট করেননি ছেলে। তবে ঘটনা যাই ঘটুক না কেন, দিন শেষে ভক্ত ও সমর্থকরা অপেক্ষা করছেন ভালো কোনো সুখবরের, এবং তাদের প্রিয় নায়ক পর্দায় আবারও ফিরে আসবেন এমন প্রতীক্ষা সকলের।